আমি আজকে পিডব্লিউডিতে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সকলকে এত সুন্দর এত শর্ট টাইমের মধ্যে, যেমন নবান্নটা আমরা কিন্তু প্ল্যান করে করতে পারিনি। আপনারা জানেন এটা একটা বিল্ডিং ছিল যেখানে হাওড়ার মোংলা হাটটাকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে ছোট 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 করে ওই ঘরগুলোকে একটু ভেঙে টেঙে তারা যেভাবে নবান্নটাকে দাঁড় করিয়ে দিয়েছেন এবং এন্ট্রি থেকে শুরু করে এন্ট্রেন্স থেকে শুরু করে আজকে পশ্চিমবঙ্গ সরকারের একটা নতুন সেক্রেটারিয়েট নবান্ন অর্থাৎ নতুন ধান যেটা দিয়ে আমরা করেছি, এটা কিন্তু একটা চিরকালের ইতিহাসে একটা বড় একটা অ্যাসেট হয়ে রইল। দ্বিতীয়ত আজকে যেটা আমরা করলাম, নবান্নর পাশে এই বিল্ডিংটা আমাদের সিএমও অফিস হিসেবে কাজ করবে, পুলিশেরও একটা কন্ট্রোল রুম থাকবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এবং কলকাতা পুলিশেরও, এবং এখানে চিফ সেক্রেটারিও রুম থাকবে। আমরা এখান থেকে আমাদের কাজগুলো করব, কারণ যেহেতু নবান্নর ওখানে আমাদের জায়গা কম। এই যে সুন্দরভাবে তৈরি করেছে, এটার নাম হচ্ছে উপান্ন, খুবই ভালো করে কাজ করেছে এবং আমি সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আজকে এই কাজটা করবার জন্য। এখানে আসার আগে যেহেতু নবান্নর সাথে নতুন ধানের একটা সম্পর্ক থাকে, কাজে উপান্নর সাথেও সবজি শস্যের সম্পর্ক থাকে। আর বাংলা নদীমাতৃকার দেশ, কখনো বন্যা হয়, কখনো ঝড় হয়, কখনো জল আসে, প্রকৃতি মাকে বরণ করি, সব বিপদে আপদে মানুষের পাশে থেকে আমরা যতটা পারি কাজ করি। আমি এখানে আসার আগে আমাদের একটা অ্যাগ্রো মার্কেটিংয়ের মিটিং ছিল, যে মিটিংটা আজকে অফিসারদের ছিল এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট, হর্টিকালচার ডিপার্টমেন্ট, এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, ডিজি পুলিশ, এডিজি ল অ্যান্ড অর্ডার এবং সিপি কলকাতা পুলিশ, চিফ সেক্রেটারি রাজীব সিনহা, আলাপন বন্দ্যোপাধ্যায় আমাদের হোম সেক্রেটারি, এগ্রিকালচারাল সেক্রেটারি সুনীল গুপ্তা থেকে শুরু করে একেবারে হর্টিকালচার সেক্রেটারি সুব্রত গুপ্তা থেকে শুরু করে অর্ণব আমাদের ফিশারিজ সেক্রেটারি থেকে শুরু করে আমাদের অ্যাগ্রো মার্কেটিং থেকে শুরু করে আরও গোপালিকা আমাদের অ্যানিম্যাল হাজবেন্ডারি থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টগুলো ছিল। আমরা প্রতিবারই স্টক টেকিং করি, তাই এই মিটিংটা ছিল স্টক টেকিংয়ের। আপনাদের আবার বলি যে আমফান এত বড় ঝড় হয়ে যাওয়ার ফলে আমাদের অনেক সবজি নষ্ট হয়েছে, আমাদের অনেক শস্য নষ্ট হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যা আছে তার মধ্যেই আমাদের দেখে রাখতে হবে, সেই জন্য এই মিটিংগুলো আমরা করি। আপনারা শুনলে খুশি হবেন, যখন 2011 সালে আমরা ক্ষমতায় এসেছিলাম তখনই আমরা একটা ঠিক করেছিলাম যে মাছ হোক, মুরগি হোক, ডিম হোক, শস্য হোক, আমরা নিজেরা কেন স্বাবলম্বী হব না, নিজেরা কেন নিজে পায়ে দাঁড়াবো না। আমি আজকে আনন্দের সাথে আপনাদের বলতে পারি, ডিম ও মুরগির মাংসের উৎপাদনের সাফল্য বাংলায় এসছে। গত 9 বছরে আমরা স্পেশাল ইনসেন্টিভ স্কিমও চালু করেছিলাম। ডিম উৎপাদন 2011 সালে ছিল 400 কোটি, 400 কোটি, এবং এখন আমরা কিন্তু প্রায় 1000 কোটি ডিম উৎপাদন করছি। অর্থাৎ এই 8 বছরে 9 বছরের মাথায় আমরা কিন্তু 600 কোটি ডিম উৎপাদন বাড়িয়েছি এবং এই 2020-র মধ্যে আমাদের আর বাইরে থেকে ডিম আনতে হবে না। অন্ধ্রপ্রদেশ থেকে কখনো ডিম আনতো, কখনো অন্যান্য রাজ্য থেকে আসতো, ফলে অনেক সময় দাম বাড়তো বেশি এবং পেতামও না আমরা। কিন্তু আজকে আমরা চাষিদের, পোলট্রির লোকেদের সেলফ হেল্প গ্রুপকে কনভার্জেন্স করে 100 দিনের কাজ থেকে শুরু করে কাজে লাগিয়ে 400 কোটিটাকে, দেখুন 400 কোটি হয়েছে 60 বছর 65 বছর ধরে, আর মাত্র 8 বছরে কিন্তু আমরা কিন্তু এটাকে নিয়ে চলে এসেছি 1000 কোটিতে। আর বাদ বাকি যেটুকু বাকি আছে এই 2020-তেই হয়ে যাবে, অর্থাৎ আমাদের আর বাইরে থেকে উৎপাদনের জন্য আনতে হবে না। এটা একটা বড় সাফল্য। এবং আগে আমাদের আমদানি করতে হতো 56%, এখন সেখানে অনলি 7%। এতটা কাজ করেছেন আমাদের এই ডিপার্টমেন্টগুলো, আমি তাদের সকলকে অভিনন্দন জানাই। এই 7%টাও এই বছরই আমরা কমপ্লিট করে দেবো। এআরডি ডিপার্টমেন্ট হরিণঘাটে একটা অত্যাধুনিক ডিমের পোলট্রি চালু করেছে, 1 লক্ষ মুরগি নিয়ে প্রোডাকশন শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে এটা 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ যদি এটা আমরা 1 লক্ষ মুরগি নিয়ে করি, এটা 3 লক্ষ মুরগির জায়গায় পৌঁছে যাবে। এবং ডিম উৎপাদনে তো আমরা 60+ হবই, প্লাস
আমি আরও কয়েকটা জাস্ট আপনাদের বলি যে মুরগির মাংস উৎপাদনের ক্ষেত্রেও অনেকটা বেড়ে গেছে। মুরগির মাংস উৎপাদনের অনেকটা বেড়ে গেছে ফলে আমরা 2011 সালে যেখানে 5 লক্ষ টন ছিলাম, 60 বছর 65 বছর ধরে মাত্র 8 বছরে ওটাকে আমরা 9 লক্ষ টন করে দিয়েছি। অর্থাৎ মুরগি উৎপাদনের ক্ষেত্রেও আমাদের 4 লক্ষ টন বেড়ে গেছে এবং ফলের দামটা অনেকটাই কন্ট্রোলের মধ্যে আছে। যেটুকু বাকি আছে সেটুকু করবার জন্য আজকে বলে দেওয়া হয়েছে। রাজ্যে মাছ উৎপাদন, আপনারা জানেন আমাদের মাছ আসে রায়পুর থেকে, বিলাসপুর থেকে, হায়দ্রাবাদ থেকে। ট্রান্সপোর্টের খরচাটাও খুব বেশি হয়। সেজন্য আমরা প্রথমে এসে যেটা করেছিলাম, এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে 700 পুকুর আছে সেই পুকুরে আমরা মৎস্য উৎপাদন শুরু করেছিলাম। একটা ছোট মাছ বড় হতে 2 কেজি হতে প্রায় 2 বছর টাইম লাগে। সুতরাং এটা খুব চারটিখানি কথা নয়। এখন একটাই আমাদের কাছে খুশির সংবাদ যে রাজ্যে মাছ উৎপাদন, যেটা আমাদের 11-12 সালে 14 লক্ষ টন ছিল, 19-20 সালে এটা আমাদের 18 লক্ষ টন হয়ে গেছে। আর আমাদের কিছুটা বাকি আছে, সেইটুকু আমরা আগামী দিন করব বলেই ময়না মডেল সহ বড় জলাশয়েও মৎস্য প্রকল্প করছি। আমাদের 3.5 লাখের মতো পুকুর কাটা হয়েছে। জল ভরো জল ধরো, তাতেও কিন্তু মৎস্য চাষ হচ্ছে এবং এটা একটা বড় কাজ। পরিবেশ রক্ষা হচ্ছে, মৎস্যজীবীদের সাহায্য করা হচ্ছে, তাদের ঘরবাড়ি দেওয়া হচ্ছে, তাদের জাল দেওয়া হচ্ছে, তাদের মাছের বীজ দেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন যে মাঝিরা যে নৌকা মৎস্যজীবীরা ব্যবহার করেন, সেজন্য আমফানে অনেক নষ্ট হয়েছে, কিন্তু আমরা অনেক সাহায্য করেছি। অর্থাৎ এবছরের জুন মাস পর্যন্ত টার্গেট মেনে 4,44,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে এবং আমি মনে করি যে আগামী দিন আমরা মাছ উৎপাদনেও সম্পূর্ণ স্বাবলম্বী হয়ে যাব। পেঁয়াজ আপনারা জানেন আমাদের নাসিক থেকে আনতে হতো, পেঁয়াজও আমাদের এখানে উৎপাদন হতো না, কিন্তু আমরা পেঁয়াজ উৎপাদন চালু করি এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে, হর্টিকালচার থেকে, একেবারে পুরুলিয়া, বাঁকুড়া এইসবের জায়গা থেকে। এবং আমরা একটা বড় পেঁয়াজ সংরক্ষণ করবার জন্য ভারতবর্ষের প্রথম যে হিমঘর, এটা মুর্শিদাবাদের নওদায় আমরা তৈরি করছি। এবং মনে রাখবেন এটাতে 50,000 টন পেঁয়াজ সংরক্ষণ করা যাবে এবং এই আইডিয়াটা বাংলায় প্রথম নেয় এবং আইডিয়াটা অনুযায়ী কাজ চলছে। এবং আমরা পেঁয়াজ উৎপাদনেও নতুন প্রযুক্তি ব্যবহার করি। 4 থেকে 4 ছিল আমাদের, 4 থেকে আমরা বাড়িয়ে 7.50 লক্ষ টনে আমরা পেঁয়াজ বাড়াতে পেরেছি। আজকে কিন্তু আমরা পেঁয়াজে অনেকটাই বাড়িয়েছি, যেখানে একটাও হওয়ার কথা ছিল না। ইভেন আমাদের ড্রাগন ফল থেকে শুরু করে ইভেন কালিম্পং, কাশিয়াং, মিরিকে পাহাড়ে যে অর্কিড তৈরি হয় আপনারা জানেন, ক্যাকটাস, অর্কিড, সেগুলো পর্যন্ত আজকে কৃষ্ণনগর থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানাভাবে হচ্ছে। সুতরাং আমরা মনে করি তুষের তেল, আমাদের ধান থেকে যে তুষটা তৈরি হয় তার থেকে ভালো তেল হয়। ওই তেলটা আবার খাবারগুলোকে ভাজে যখন বা কাজে লাগায় খুব কচমচে হয়, যেটা বাংলার লোকেরা একটু খেতে ভালোবাসে, বাচ্চারাও ভালোবাসে। তুষের তেলটাও বাংলায় নতুন করে তৈরি হচ্ছে। সেজন্য আমি তুষের তেলটাকে গুরুত্ব দেওয়ার জন্য বলেছি, আরও বেশি করে এটা তৈরি করতে বলেছি। এছাড়াও মাটির সৃষ্টি প্রজেক্টের মধ্যে দিয়ে আপনারা তো জানেন যে আমরা প্রায় 52,000 আমরা হেক্টর জমিতে আমরা কাজে লাগাচ্ছি। যে জমিগুলো বছরের পর বছর ধরে পড়েছিল রুক্ষ রুদ্র, কোনো কাজে লাগেনি, রুক্ষ রুদ্র উগ্র জমিগুলোকে আমরা নমনীয়তায়, সজীবতায়, সিঞ্চনে, সংকলনে সফল বাংলায়, সুফল বাংলায় তৈরি করার জন্য একটা কনভার্জেন্স প্রোগ্রাম নিয়েছি, যেটা গ্রাম বাংলায় প্রায় 2.5 লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করবে। এবং যে জমিগুলো একদিন কোনো কাজে লাগতো না, শুধু মরুভূমির মতো পড়ে থাকতো, সেই জমিগুলোর মধ্যে নতুন মেরুকরণের ফলে নতুন প্রাণের সঞ্চার হবে। এবং তাই তো মাটিতে আর একটা সৃষ্টি করার লক্ষ্যে মাটি সৃষ্টি এই প্রকল্পও আমরা নিয়েছি। সুতরাং বাংলা এগিয়ে চলুক। কখনো ঝড় আসবে, কখনো কোভিড আসবে, কখনো ফণি আসবে, কখনো আয়লা আসবে, কখনো ডেঙ্গু আসবে, কখনো
কোভিড আসবে, সবটাই প্রতিরোধ করতে হবে মানুষকে সাথে নিয়ে, মানুষকে সচেতনতায় নিয়ে, মানুষকে ভালোবেসে, মানুষকে পাশে রেখে। মনে রাখবেন, লড়াইটা আমাদের রোগের বিরুদ্ধে, রোগীর বিরুদ্ধে নয়। কখনো কখনো কেউ রোগীতে আক্রান্ত হলে কেউ ভাবে আমি ঢুকতে দেবো না আমার পাড়ায়, আমি তাদের আবেদন করব। রোগ কিন্তু যে কোনো সময় মানুষের হতে পারে, এটা মনে রাখবেন। আমাদের লড়তে হবে রোগের বিরুদ্ধে, রোগীর বিরুদ্ধে নয়। রোগীকে ট্রিটমেন্ট দেওয়া এটা আমাদের কাজ। আমরা সবাই আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আমি চিকিৎসক থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে, ইভেন এই লকডাউনে পুলিশ প্রশাসন খুব ভালো কাজ করেছে। পুলিশ এবং প্রশাসন এবং অনেকে কাজ করতে গিয়ে লকডাউনে, যেমন আমার WBCS অনেক অফিসার 30-35 জন কোভিডে প্রায় আক্রান্ত হয়েছে। আমার পুলিশেরও প্রায় 400-500, আমার কনস্টেবল থেকে শুরু করে, হোমগার্ড থেকে শুরু করে, থানার IC থেকে শুরু করে তারা আক্রান্ত হয়েছে। আমার ডাক্তার চিকিৎসকরা আক্রান্ত হয়েছে, নার্সরা হয়েছে, মিউনিসিপ্যালিটিতে কাজ করে থেকে শুরু করে। এই তো আমাকে অরূপ বলছিল, PWD মিনিস্টার, কিছুক্ষণ আগে, যে মাঝেরহাট ব্রিজে আমাদের প্রায় 400 ওয়ার্কার কাজ করছিল, কিন্তু কোভিডের জন্য সবাই চলে গেছে, প্রায় মাত্র 50 জন পড়ে আছে। অর্থাৎ কোভিড আমাদের অর্থনীতিতে অনেকখানেই আঘাত দিয়েছে। শারীরিক যেমন আঘাত দিয়েছে, মানসিক দিয়েছে, অর্থনীতিতেও দিয়েছে। কিন্তু তাও মনে রাখবেন, দুনিয়া যখন চলবে, সূর্যও থাকবে, চন্দ্রও থাকবে, গ্রহ তারাও থাকবে, ঝড় থাকবে, জল থাকবে, টর্নেডো থাকবে, তুফান থাকবে, বৃষ্টি থাকবে, রৌদ্র থাকবে, শীত থাকবে, বসন্ত থাকবে, হেমন্ত থাকবে, আশ্বিন মাস আসবে। সব কিছু নিয়ে, সমস্ত কিছু নিয়ে চলতে হবে। থেমে যাওয়ার নাম জীবন নয়, এগিয়ে চলার নাম জীবন। সেই এগিয়ে চলার স্বার্থে, নতুন স্বপ্নের ভোর দেখার স্বার্থে এই লড়াই আমাদের সবার বাঁচার লড়াই। একদিকে যেমন ইন্ডাস্ট্রি তৈরি হবে, শিল্পল ভালি থেকে শুরু করে ক্ষুদ্র শিল্প, তেমনি মনে রাখবেন কৃষি এবং শিল্প একই মায়ের দুই কন্যা। সুতরাং এই দুজন ভালো থাকলে অনেক কর্মসংস্থান তৈরি হয়। তাই তো বাংলায় গর্ব করে বলি, যারা শুধু সমালোচনা করেন তাদের সমালোচনা করুন, ভালো আলোচনার পথ প্রস্তুত করতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সারা ভারতবর্ষ আজকে যখন 45% বেকারি বৃদ্ধি হয়েছে ভারতবর্ষে, বাংলায় কিন্তু 40% বেকার কমে গেছে। এটা আমাদের একটা গর্ব। এই কাজগুলোর ফলে এগুলো হয়েছে। নারেগা থেকে শুরু করে, মাটি সৃষ্টি থেকে শুরু করে, আমরা এগুলোতে 1 নম্বরে আছি এবং আমরা কাজ করছি। কাজ আমরা করে যাব, সকলের সহযোগিতা এটা আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। এবং সেই সহযোগিতা নিয়ে আগামী দিন নবান্ন যেমন এগিয়ে চলেছে, উপান্ন তেমনি এগিয়ে চলবে। ধনধান্যে যেমন বাংলায় তৈরি হয়েছে, উত্তীর্ণও তৈরি হয়েছে, সৌজন্যও তৈরি হয়েছে, ভোরের আলোও তৈরি হয়েছে। মনে রাখবেন, আমাদের উত্তরে বাংলার সাফারি যেমন তৈরি হয়েছে, আবার লামাহাটাও তৈরি হয়েছে, তরাই ডুয়ার্স নতুন করে তৈরি হয়েছে। সুন্দরবনে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টের সুন্দরবনের উৎকর্ষ টাইগার প্রজেক্ট, সেটাও আমাদের তৈরি হয়েছে। গঙ্গাসাগর যেমন তৈরি হয়েছে, দক্ষিণেশ্বরে স্কাই ওয়াকও তৈরি হয়েছে। আমরা একেবারে তারকেশ্বর থেকে শুরু করে, মা তারার মন্দির থেকে শুরু করে, পাথর চাপড়ি থেকে শুরু করে, সর্বধর্ম সর্বসমন্বয়কে নিয়ে সংহতি, এই মিলন তীর্থ বাংলার কৃষ্টির সংস্কৃতি সভ্যতার জায়গায় একসাথে কাজ করে চলেছি এবং একসাথে আমরা কাজ করে যাব। আমি কোভিড ওরিয়ারদের, আজ ওয়ারিয়ারদের সকলকে স্যালুট জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কেউ যদি কোভিডে আক্রান্ত হন, চিন্তা করবেন না, ভয় পাবেন না। যদি কারোর শক্ত রোগ থাকে, তারা নিশ্চয়ই চিকিৎসক তাড়াতাড়ি দেখিয়ে নেবেন। যাদের অল্প অল্প হয়েছে বা যাদের কোনো সিমটমস নেই, বাড়িতে থাকলেও অনেক সময় ভালো হয়ে যায়। আমাদের বাড়িটাকে আমরা বলি সুইট হোম। বাড়িতে অত জীবাণুও থাকে না, যেটা অনেক সময় বাইরে থাকে। সুতরাং আমরা সেফ হাউসের ফর্মুলা এই কায়দায় আমরা করেছি। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, আমি এটুকু বলি। আর আজকে আমি আর একটা কথা বলি, যে আমাদের CMOতেও আমরা একটা গ্রিভ্যান্সেস সেল করে কাজ করি, সব জায়গাতেই আছে, সব ডিপার্টমেন্টে। আমি CMO সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং অল ডিপার্টমেন্টকে। প্রায় 7,89,000 আমরা কমপ্লেন নয়, গ্রিভ্যান্সেস পেয়েছিলাম সাধারণ মানুষের। আপনারা শুনলে খুশি হবেন। আজকে আমাকে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং আমার সেলিং
যে দায়িত্বে আছে তারা আমাকে আজকে রিপোর্ট ব্যাক করেছে যে 7,89,000 কেসের মধ্যে আমরা মাত্র 54,000 কেস বাকি রেখে বাকি সব কেস আমরা সলভ করে দিয়েছি। 93% কেস সলভ হয়ে গেছে। ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। মানুষ গ্রিভ্যান্সেস জানাবার পরে যদি সে পায় কাজটা, তার থেকে বড় স্যাটিসফ্যাকশনের কিছু হতে পারে না। বাকিও যেটা আছে সেটার মধ্যে যেগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলোকে আমি বলবো আমাদের সিএমও থেকে সেটাকে কোঅর্ডিনেট করে ইমিডিয়েট টু সলভ দ্য প্রবলেমস। তাহলে কী হয়, মানুষ জানবে যে আমি যদি গ্রিভ্যান্স করি, আমার গ্রিভ্যান্সেস জানাবার জায়গা আছে, তেমনি গ্রিভ্যান্সেস সলভ করবারও একটা জায়গা আছে। সব সমস্যার সমাধান হয়তো আমরা করতে পারি না, কিন্তু মনে রাখবেন মানুষের প্ল্যানিং থাকা উচিত। আমাদের গভর্নমেন্টে যেমন প্ল্যানিং হচ্ছে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। প্ল্যান এতে আমরা কি করব, প্ল্যান বিতে আমরা কি করব, প্ল্যান সিতে আমরা কি করব। দিস ইজ কল ফিউচার প্ল্যান অফ অ্যাকশন, অর্থাৎ শর্ট টার্ম, মিড টার্ম অ্যান্ড লং টার্ম। এটা নিয়েই আজকে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট, অ্যাগ্রো ডিপার্টমেন্ট, অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট, হর্টিকালচার ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যালং উইথ দ্য আদার ডিপার্টমেন্ট, ফিশারিজ থেকে শুরু করে আমরা সবাই বসে মিটিং করলাম এবং আশা করি মিটিংটা সার্থক হলো। উপান্নর মধ্যে দিয়ে এসে, উপান্নর আজকে বলতে পারেন জন্মদিন, সুতরাং এই দিনটা বারবার ফিরে আসবে। নবান্নর যেমন একটা জন্মদিন আছে, উপান্নরও একটা জন্মদিন আছে। সবাই ভালো থাকুন, সবাই সুন্দর থাকুন। নবান্নের এই পরিধি একদিন আমাদের সভাঘরও ছিল না, আজ কিন্তু আমরা বড় বড় মিটিং করতে বাইরে যেতে হয় না, নবান্ন সভাঘরটা তৈরি হয়েছে। দেখুন, কোনো প্ল্যানিং করে নবান্ন তৈরি হয়নি, কিন্তু দেখুন ইতিহাসের স্রোতে নিজেই নিজেকে তৈরি করে নিচ্ছে। নবান্ন নিজের মতো করে সেজে যাচ্ছে এবং কি সুন্দর। পাশাপাশি আমি অনেক সেক্রেটারিয়েট দেখেছি, অনেক দেখেছি, কিন্তু নবান্নর একটা বিশিষ্টতা এবং যেভাবে এটাকে সাজিয়েছে পিডব্লিউডি, হ্যাটস অফ টু দেম। আই স্যালুট টু মাই অফিসার্স অলসো। এবং পুলিশ, অবশ্যই পুলিশ না থাকলে কাজগুলো হয় না। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।